এই গণহত্যাকারী এই খুনি যেই ছাত্রলীগের নিষিদ্ধের জন্য আমরা কর্মসূচি করেছি, আমরা আলটিমেটাম দিয়েছি, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। তবে কেন এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না, আমরা উপদেষ্টাদের কাছে জানতে চাই। এই 180 দিন পরে এই উপদেষ্টারা কি করতে পেরেছেন? আমরা যদি প্রশ্ন করি, গণ অভ্যুত্থানের পরে যে কাজটি সবার আগে এই সরকারের করার কথা ছিল, এই আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা, সেটি তারা করতে পারে নাই। দ্বিতীয় নম্বর তাদের যে কাজটি করা দরকার ছিল, এই শহীদদের পরিবারের পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা, তাদের পুনর্বাসন, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, শহীদ আহত আন্দোলনে অংশগ্রহণ করেছে, রাষ্ট্রীয় স্বীকৃতি, সেটি তারা দিতে পারে নাই। বরং আমরা দেখেছি যে 626 জনকে ক্যান্টনমেন্টে নিরাপদে রাখা হয়েছে। আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে ওবায়দুল কাদের সহ নিরাপদে বাংলাদেশ থেকে পার করিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে জামিনে বের করে দেওয়া হচ্ছে। এই যে গতকালকেই তো মনে হয় যে ডিবির হারুনের যে ক্যাশিয়ার সাদেক, তাকে গ্রেফতার করা হয়েছিল, 3 দিনে সে জামিনে মুক্ত হয়ে গেছে। এখন কথা হলো, যদি গ্রেফতার করে জামিনে মুক্তই করে দিতে হয়, তাহলে আপনাদেরকে গ্রেফতারটা করলেন কেন? আপনাদেরকে বুঝতে হবে উপদেষ্টা মন্ডলীরা, এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়, এটা কোনো নিরপেক্ষ সরকার নয়। এই সরকারের অবস্থান হচ্ছে আওয়ামী লীগ এবং চাষিবাদের বিরুদ্ধে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা হয়েছেন, তাদের মাথার ভিতরে মনস্তাত্ত্বিক একটা পরিবেশ, তারা ভাবতেছে তারা মনে হয় তত্ত্বাবধায়ক সরকার। হ্যাঁ, শুধু আওয়ামী লীগের জন্য যদি 5টা কলা থাকে, 5টা দল থাকে, আওয়ামী লীগ, বিএনপি, গণ অধিকার, জামাত এরকম, তাহলে আওয়ামী লীগকেও একটা কলা দিতে হবে, এরকম সুষম বন্টনের চিন্তা ভাবনা তাদের মাথার ভিতরে আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই চিন্তা কি তাদের মাথা থেকে আসতেছে, না এই চিন্তা অন্য কোন জায়গা থেকে কোন প্রভুরা ঢুকিয়ে দিচ্ছে? সেই প্রশ্ন আমরা তাদেরকে করতে চাই। সংগ্রামী উপস্থিতি, আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে হবে? দেখেন, এই যে আওয়ামী লীগ লিফলেট বিতরণ করছে, হরতাল ঘোষণা করছে, অবরোধ কর্মসূচি করছে, এবং দেশের বিভিন্ন জায়গায় এই আন্দোলনে অংশগ্রহণকারী বিপ্লবীদেরকে তারা গুপ্ত হত্যা করতেছে। এবং আরো যদি বলি, আমাদের এই বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে এখন তারা টহল দিচ্ছে, বিভিন্ন সময় তারা আশপাশে ঘোরাফেরা করছে। কিভাবে তারা একটা অন্তর্ঘাতমূলক পরিস্থিতি তৈরি করতে পারে? এখন আওয়ামী লীগ যদি কোনো রাজনৈতিক কর্মসূচি দেয়, আমি আপনি আপনারা গিয়ে যদি সেইখানে বাধা প্রদান করি, আমরা কি তাহলে তাদের রাজনৈতিক অধিকারে বাধা প্রদান করছি না? কারণ রাষ্ট্র তো তাদেরকে নিষিদ্ধ করা নাই। তার মানে দেখেন, যারা সরকারে আছেন তারা এখানে কি তাহলে আমাদেরকে নিয়ে একটা গেম খেলতেছে না? গেম খেলতেছে না? রাষ্ট্রীয়ভাবে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না, আবার জনগণকে বলছে যে এই বাংলাদেশে আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগের আদর্শে কেউ রাজনীতি করতে পারবে না। এটা কিভাবে হয়? এটা কি কোনোভাবে সম্ভব? তাই আমরা বলবো, উপদেষ্টারা যেই বক্তব্য দিচ্ছেন, আপনারা সেই আওয়ামী লীগের মন্ত্রীদের মতো, এমপিদের মতো একই রকম জনগণের সাথে বিচারিতা করেন না।